মাইক্রোসফট শেখার এই পর্যায়ে আমরা ড্র টেবিলের ব্যবহার দেখব। ড্র অর্থাৎ আঁকাআঁকি, এবং এই আঁকাআঁকির মাধ্যমে কিভাবে টেবিল তৈরি করা যায় সেই কমান্ডটি এখন আপনাদেরকে দেখাবো। তো এই কমান্ডটি প্রয়োগ করার জন্য আমরা টেবিল মেনু থেকে ড্র টেবিল নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। তো আমাদের সামনে একটি পেন্সিল আসবে, অর্থাৎ কার্সরটি মাউস কার্সরটি পেন্সিলের রূপ নেবে। তো এখন আমরা যতটুকু জায়গা টেবিল তৈরি করতে চাই সেই জায়গাটুকু ড্র্যাগ করব। সাপোজ আমরা এতটুকু জায়গায় যদি টেবিলটি তৈরি করতে চাই, আমরা এতটুকু জায়গা সিলেক্ট করে নিব। এবারে আমরা আরও যদি ঘর তৈরি করতে চাই এর ভিতরে, তাহলে আমরা সেই অনুযায়ী ড্র করব। সাপোজ আমরা ড্র করছি পেন্সিল দিয়ে, অর্থাৎ যে জায়গায় আমরা লাইনটি আঁকতে চাই সেখানে ধরলেই হবে, লাইনটি ক্রিয়েট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন প্রকার লাইন তৈরি করছি। এভাবে আমরা বিভিন্ন রো এবং কলাম আমাদের নিজেদের সুবিধার্থে তৈরি করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেই টেবিলটি তৈরি করলাম এই ডান পাশে, সেখানে যে এর কলাম এবং রোটি অসমান, অর্থাৎ কোনোটি বড় এবং কোনোটি ছোট। তো এটিকে সমান করার জন্য আমরা এই ঘরগুলো সিলেক্ট করে আমরা টেবিল মেনুর ডিস্ট্রিবিউট রো ইভেন্টলি প্রথমে ক্লিক করব। নেক্সট আবারও টেবিল মেনুতে গিয়ে আমরা ডিস্ট্রিবিউট কলাম ইভেন্টলি, অর্থাৎ প্রথমে রো সমান হলো এবং দ্বিতীয়ত এর কলামগুলো সমান হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কমান্ড প্রয়োগ করার মাধ্যমে সবগুলো ঘর সমান হয়ে গেছে। আমরা যখন কোনো ক্যালেন্ডার কিংবা এই ধরনের কোনো প্রজেক্ট তৈরি করব তখন এই ধরনের কমান্ডের প্রয়োজন হবে। এবারে যদি আমরা নিচের যে ঘরটি, অর্থাৎ ক্যালেন্ডারের জন্য যদি নিচের ঘরটি আমরা বাদ দিয়ে দিতে চাই, অর্থাৎ মার্জ করে দিতে চাই, তাহলে সেই ঘরটি সিলেক্ট করে আমরা টেবিল মেনু থেকে মার্জ সেল নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। এবং ক্যালেন্ডারের জন্য আমরা এইভাবে 1 2 3 4 অর্থাৎ ক্যালেন্ডারের যে ডেটগুলো থাকে আমরা সেগুলো এখানে লিখে দিতে পারি 7। ঠিক এইভাবে আমাদের যে কটি ঘর দরকার আমরা সেগুলো লিখব এবং আমরা উপরে লিখে দিতে পারি জানুয়ারি, UARY। এবং এই লেখাটিকে মাঝখানে নেওয়ার জন্য আমরা এটিকে সিলেক্ট করে আমরা সেন্টার নামে যে অপশনটি আছে সেখানে দিয়ে দেব। এবং এটিকে যদি আমরা বোল্ড করতে চাই কিংবা এর সাইজ বাড়াতে কমাতে চাই তাহলে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ঠিক একই রকমভাবে এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন যে রেজার নামে যেই অপশনটি, যে বাটনটি, সেটি দিয়ে আমরা কাজ করতে পারি। সাপোজ এখানে যে লেখাটি আছে আমরা যদি এটিকে মুছতে চাই তাহলে এটিকে যতটুকু জায়গা আমরা মুছতে চাই ততটুকু জায়গার উপরে আমরা টেনে ধরলেই সেই লেখাটি মুছে যাবে। এবারে আমরা যদি এই লেখাটির উপর, অর্থাৎ এখানে যে ঘরটি রয়েছে সেখানে যদি আমরা কিছু লিখতে চাই, তাহলে এখানে যদি আমরা নিচের থেকে উপরের দিকে কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা সেটিও করতে পারি। যেমন ফরম্যাট অপশনে গিয়ে আমরা টেক্সট ডিরেকশন নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। তো আমরা সাধারণত যে প্রক্রিয়ায় লিখি সেটি হচ্ছে এই স্টাইলের টেক্সট, আমরা এই স্টাইলে লিখি। আমরা এছাড়া আরও দুটি স্টাইলে লিখতে পারি, অর্থাৎ উপর থেকে নিচে কিংবা নিচের থেকে উপরে। তারপর আমরা যদি এই স্টাইলে লিখতে চাই তাহলে এই লেখাটি সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা যদি আলহেরা লিখি, যে আলহেরা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটি নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে। এবং আমরা যদি লেখাটিকে মডিফাই করতে পারি ইচ্ছা করলে, এটিকে সিলেক্ট করে করার পর আমরা মাঝখানে নিয়ে গেলাম এবং লেখাটির সাইজ বাড়িয়ে কমিয়ে আমরা দিতে পারি। তো এভাবে আমরা ড্র টেবিল অপশনটির মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার টেবিল তৈরি করে ফেলতে পারি খুব সহজেই।